চলে আসলাম বাগানে সবজি তুলতে। আজকে তুলবো পুঁইয়ের শাক। পুঁইয়ের শাকগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি এর আগেও এটাগুলো তুলে খাওয়া হয়েছে, আর আজকে কিছু তুলে নিব। আজকে যতটুকু লাগবে রান্নার জন্য ঠিক সেই পরিমাণ মতোই তুলে নিব। চারপাশ থেকে আমি ডাটা যেগুলো বেরোইছে এগুলো কেটে নিব। এখান থেকে আবার কুশি বেরোয় নতুন ডাটা হবে। এই ক্ষেত্রে আপনি যত পুঁইয়ের ডাটা কাটবেন আপনার এই পুঁইয়ের ডাটার ফলন কিন্তু ততটাই বেশি হবে। আমার পুঁইয়ের ডাটাগুলো কাটা শেষ। আজকের জন্য এটুকুই যথেষ্ট। এই পাশটাতেও কিন্তু অনেকগুলো পুঁইয়ের গাছ আছে, এখান থেকে আর কাটবো না, আর তুলে নেব আমার আজকে যতটুকু লাগবে সেই পরিমাণ মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ বড় হয়েছে এবং এগুলো কিন্তু বেশ ভালো জাতের কাঁচামরিচ। এমন কয়েকটা কাঁচামরিচ যদি বাসায় থাকে তাহলে কিন্তু আর সারা বছর কাঁচামরিচ কেনার কোনো দরকার লাগে না। এগুলো দিয়েই কিন্তু পুরা বছরের রান্না চলে যায়। কাঁচামরিচ তোলা হয়ে গেছে। এই পাশে আছে আমার পেঁয়াজের ক্ষেত। এখান থেকে আমি আজকের জন্য 2টা পেঁয়াজ তুলে নিব। পেঁয়াজগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ বড় সাইজের হয়েছে। এখানে আমার আলুর ক্ষেত। এই আলু গাছটা মারা গেছে, তার মানে এখানে হয়তো বা খুললে পরে আলু পাওয়া যাবে। আমি দেখি এখানে আলু পাওয়া যায় কিনা। এই দেখেন এখানে কিন্তু আলু দেখা যাচ্ছে। এই যে বড় সাইজের একটা আলু বের হয়ে গেছে। আলু তোলার কিন্তু মজাটাই অনেক আলাদা। মানে হাত নিচে মাটির ভিতরে হাত দিলে যখন আলুগুলো পাওয়া যায় তখন কিন্তু খুব আনন্দ লাগে। আজকে রান্নার জন্য এই আলুগুলোই যথেষ্ট। আজকে আমার সবজি তোলা শেষ। এখানে কিন্তু আমি আজকে অনেক রকমের সবজি তুলেছি, আর এটা আমার পুরা গার্ডেনের একটা ভিউ, পুরাই সবুজ। এখানে কিন্তু কাজ করতে আমার খুবই ভালো লাগে। আমি আজকে রান্না করব পুঁইয়ের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, সাথে আমাদের গাছের নতুন আলু। চলুন দেখে নিই কিভাবে রান্না করব। এখানে চলে আসলাম কাটাকাটি করতে। আগে পুঁইয়ের ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিব। এত বেশি পাতা দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, তাই আমি পাতাগুলো আলাদা করে নিব। আর হালকা আগার পাতা এবং ছোট ছোট কিছু পাতা আমি এই তরকারির ভেতরে দিব, তাহলে খেতে ভালো লাগবে। সবগুলো ডাঁটা থেকে পাতা ছড়াই নিব। আমার পাতাগুলো ছড়ানো হয়ে গেছে। এখন আমি এই ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে ছুলে নিব। আমার সবগুলো ডাঁটা ছোলা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কাটাকাটি শেষ পুঁইয়ের ডাঁটা। এখন আমি আলুগুলোকে কেটে নিব। আমি 2টা আলু দিব, ছোট ছোট করে আলুগুলো কেটে নিব। এটা ছুললাম না, কারণ মাত্রই তুলে নিয়ে আসলাম। এর চোচাটা কিন্তু খুবই পাতলা। আর একটা পেঁয়াজ আমি কেটে নিব রান্নার জন্য। এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। বোটাগুলো ছাড়াইয়ে কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে নিব। আমার সব কাটাকাটি শেষ। এখানে এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর এই পাতাগুলো আলাদা করে ভাজি করে নিব। রান্না শুরু। একটা প্যানে আমি তেল দিয়ে আগে চিংড়িগুলো একটু ভেজে নিব। চিংড়িগুলো সামান্য লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মাখায় নিয়েছি। এখন এগুলোকে হালকা করে ভেজে নিব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামাই নেব। একই তেলে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবং সাথে কিছুটা রসুন। এই পেঁয়াজ এবং রসুনগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর ভেতরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজি।
এই সবজির সঙ্গে কিন্তু মিষ্টি কুমড়া দিলে বেশ ভালো লাগে। যেহেতু বাসায় মিষ্টি কুমড়া নেই, তাই আমি এর সঙ্গে সামান্য একটু লাউ দিয়ে দিয়েছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। সবজিগুলো দিয়ে একটু নেড়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচগুলো। এখন দিয়ে দিব লবণ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, সামান্য হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এটাকে একটু ভালো করে কষাই নিব। কিছুটা পরিমাণ কষানোর পরে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। এখন সবজির সঙ্গে এই চিংড়িগুলো একটু কিছুক্ষণ কষাই নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এবং এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন এটাকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরের গার্ডেনটা। আমার ছেলে মেয়ে কিন্তু মিনি পুলে বসে গেছে। আর এদিকটাই দেখি আমার তরকারির কি অবস্থা। আলহামদুলিল্লাহ তরকারি রান্না শেষ এবং এই ঝোলের পরিমাণটা পারফেক্ট। এখন এটাকে নামাই নিব। আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেল আমার গাছের পুঁইয়ের শাক দিয়ে চিংড়ি মাছ। এই তরকারিটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।